কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় ৯৬ ঘন্টা আটকে থাকার পর একই পরিবারের ৪ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিচ্ছেন না দায়িত্বশীল কেউ। শূন্য রেখায় অবস্থান করছে এখনো আরও ৫ জন। সীমান্ত এলাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিটন, সীমান্তে তো বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং ভারতের পুশ ইন ঠেকাতে কিন্তু যথেষ্ট মাত্রায় বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। ঠিক কি কারণে তারা শূন্য রেখায় অবস্থান করলেন এবং স্থানীয়রাই বা সর্বশেষ কি বলছেন আপনাদেরকে? এমন আসলে আমরা জানি গত 14 তারিখ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় 9 জনকে পুশিং যে করা হয়েছিল, সেই 9 জনকে বিজিবি স্থানীয়দের সহায়তায় তাদের সেই পুশিং তারা করতে দেয়নি। সেই 9 জন এক শূন্য রেখায় গত 4 দিন ধরে দিকে বিজিবি এবং বিএসএফ তাদের একটি রাত 12টার দিকে কথা বৈঠক হয়। সেই কথা বৈঠকে সিদ্ধান্ত হয় সেখানে 4 জনকে বিজিবি গ্রহণ করবে। যে 4 জনকে গ্রহণ করা হয়েছিল সেই 4 জনের মধ্যে সুমি এবং বেলাল দম্পতি এবং তাদের 5 মাস বয়সী সন্তান এবং 4 বছর বয়সী যে 2 জন সন্তান আছে তাদেরকে বিজিবি আসলে ওখান থেকে নিয়ে আসে এবং পুলিশের মাধ্যমে সেটি পরিবারে হস্তান্তর করা হয় বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবি কিংবা থানা কর্তৃপক্ষ এখনো মুখ খুলছে না এবং তারা বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে 4 জনকে আসলে ওখান থেকে বিজেপি গ্রহণ করেছে, তাদের মধ্যে বিশেষ করে 2 জন যে শিশু ছিল, এই শিশুটির 2 জনের বিশেষ বিবেচনায়, মানবিক বিবেচনায় তাদেরকে বিজেপি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আসলে তাদেরকে এখন কোথায় থানায় রাখা হয়েছে কিংবা পরিবারে যাদের যে বাড়ি ময়মনসিংহের ভালুকায় সেখানে হস্তান্তর করা হয়েছে কিনা সেটি আসলে সুস্পষ্ট ভাবে বিজেপি এখন আমাদেরকে বলতেছে না। তবে আসলে সীমান্তের অন্যান্য যে আসলে 5 জন আছে, অর্থাৎ গয়টাপাড়া এলাকায় 2 জন এবং বন্ধুচর এলাকায় যে 3 জন আছে, সেই 5 জন এখনো সেখানে অবস্থান করছে এবং তাদের বিষয় কি সিদ্ধান্ত হবে সেটি আমরা এখনো জানতে পারিনি। তারা এখন পর্যন্ত এই শূন্য রেখায় অবস্থান করছে এবং বিজিবি এবং বিএসএফ এর আসলে এই যে অনর অবস্থান সেটি এখন পর্যন্ত আছে এবং কুড়িগ্রামের অন্যান্য যে সীমান্ত আছে সেই সীমান্ত পুশিন হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো মুহূর্তে সেখানে পুশিন হওয়ার ঘটনা ঘটতে পারে বলে সেই ঘটনাগুলি আমরা জানতে পেরেছি। সাইমন, এই ছিল কুড়িগ্রামে আপাতত যে আসলে সীমান্ত পরিস্থিতি তার সর্বশেষ।